লাইভ টিকটের আরেকটি এপিসোডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা জানেনই কাঁসার জিনিসের ব্যবহার বাংলায় খুব প্রচলিত। জন্মদিন, মুখে ভাত ও যে কোনো অনুষ্ঠানে কাঁসা বা পেতলের খুব প্রচলন আছে বাংলায়। বাংলা শুধু এর ব্যবহারই নয়, বরং একটা বড় মাপের কুটির শিল্প রয়েছে গ্রামে গ্রামে। শুধু সন্ধানের অভাবে মানুষজন আজকাল এইসব কুটির শিল্পগুলোকে ভুলতে বসেছে। আজকের ভিডিওতে এরমই একটা জায়গার সন্ধান নিয়ে বলবো আমরা। বারাসাতের খুব কাছে এরকমই একটা গোটা পাড়া রয়েছে, যেটা অনেকের কাছেই খুব একটা প্রচলিত নয়। চলুন ঘুরে আসা যাক বারাসাত দত্তপুকুরে অবস্থিত কাঁসারি পাড়া থেকে। এই জায়গাটার সন্ধান আসলে একজন আমাকে সাজেস্ট করেছিল, সেজন্যই ভাবলাম বাড়ির কাছে থাকতেই একবার দেখে আসা যাক কীরম ধরনের কাঁসার জিনিসপত্র এখানে বানানো হয় বা পাওয়া যায়। রাস্তা দিয়ে যখনই আমরা ঢুকলাম, রাস্তার ডান দিক বাঁ দিক প্রথমেই নজরে পড়ল সারিবদ্ধভাবে সাজানো কিছু কাঁসা পেতলের দোকান। এখানে পুরো পাড়াটাই এনারা কাঁসা এবং পেতলের জিনিস বানায় বহু বছর ধরে। সম্ভবত বংশ পরম্পরায় এনাদের এইগুলো ব্যবসা। প্রথমেই যখন আমরা ভিডিও করতে এই গ্রামে ঢুকলাম, তখন আমাদের একই জিনিস ফেস করতে হলো। অ্যাজ আ ইউটিউবার ভিডিও করতে দেওয়া হবে না। দু তিনটে বড় বড় কারখানায় ঢুকলাম, যেখানে ভিডিও করা বারণ করে দিল একদম। তাই সামনে একটা ভালো দোকান দেখে আমরা ঢুকে গেলাম। ভদ্রলোক ভীষণই ভালো ছিলেন, যিনি দোকানি ছিলেন তিনি নিজে থেকেই বললেন যে আমাদের ভিডিওটা একবার করে দিন। নানা রকমের মূর্তি, বাসন কাসন, সমস্ত রকমের কাঁসা পিতলের জিনিস, তামার জিনিস এখানে পাইকারি এবং খুচরো দুরকমেরই বিক্রি হয়। এটা হাতে দেখছেন বাটি, এইগুলো দেখছেন ফুলের কাশি, বড় বড় গোপালের বিভিন্ন রকমের সাইজ, নানা রকমের জিনিস আমরা এখানে দেখতে পেলাম এবং যথেষ্ট রিজনেবল রেটে। এটা দেখুন, এটা একটা কাঁসার ঘণ্টা, এটা একটা আম্রপল্লব যেটা কাঁসার তৈরি, এটা একটা কাঁসার গ্লাস, এটা একটা বিশাল আকারের ঘণ্টা আমি হাতে তুলে দেখাচ্ছি, যথেষ্ট ভারী ছিল ঘণ্টাটা। এটা একটা গোপাল এবং সারিবদ্ধভাবে দেখুন যজ্ঞকুণ্ড, কলসি, ঘট, বাটি, ডাব, প্রদীপ, থালা, কলসি, কলস, দুরকমের জিনিস সারিবদ্ধভাবে সুন্দর করে সাজানো। যারা এখানে পাইকারি ব্যবসা করেন অথবা হোলসেলে কিনতে চান, তারা এখানে এসে অবশ্যই একবার দেখতে পারেন। যথেষ্ট রিজনেবল রেটে এনারা আপনাকে কাঁসা পেতলের জিনিস প্রোভাইড করতে পারবে। এই দোকানটির নাম হলো কল্পনা বাসনালয় এবং এনার সমস্ত ডিটেলস এই ভিডিওতেই বলে দেওয়া হবে। আমার নাম মাধব কংসবলী। আচ্ছা, দত্তপুকুর দেবালয়, কাছারিপাড়া, আমতলা আমার ঠিকানা। আচ্ছা, আপনার নাম্বারটা? আর নাম্বারটা সরো একটু বলে দিত। 8777543125। থ্যাংক ইউ। ঘুরতে ঘুরতে চলে আসলাম আবার একটা ছোট কারখানাতে। বেশিরভাগ জায়গাতেই এনারা প্রথম থেকেই বারণ করছিল ভিডিও করতে, কেন আমি ঠিক জানি না, বাট আমি এই কাজগুলোকে তুলে ধরার অনেক চেষ্টা করছি যাতে মানুষের কাছে পৌঁছায়। কিন্তু কিছু কিছু সহৃদয় ব্যক্তি আছে যারা আমাদেরকে সাহায্য করেছে, তাদের সাহায্যে আমরা একটা জায়গায় গেলাম। একজন তাদের বাড়িতে আমাদেরকে নিয়ে আসলো, যেখানে দেখলাম আমের পল্লবগুলো তৈরি করা আছে, সেটাকে কাটিং করে এরকম হাত দিয়ে ঠুকে ঠুকে ওনারা সুন্দর নকশা বানাচ্ছে। তারপরে দেখুন এইভাবে কিভাবে এরকম ফোল্ড করে হাতুড়ি দিয়ে মেরে মেরে পুরো আমের পল্লবটাকে দেখুন এক্ষুনি আপনাদের সামনে উনি তৈরি করে দেখাবেন।
দেখলেন তো কত সুন্দর হাতে পুরো জিনিসটা তৈরি করলেন উনি। ঘুরতে ঘুরতে চলে আসলাম আর একটা বাড়িতে। বেশিরভাগ বাড়িতেই দেখলাম এই ধরনের ব্যবসা সবাই করছে। এখানে ঘটি এবং কলসি বানানো হচ্ছে। চলুন কাছ থেকে একবার দেখে নিই। কত বছর ধরে করছেন? এখানে তো প্রায় আমরা 40 বছর হয়েছে পড়া। 40 বছর ধরে এখানে আপনারা কি কি তৈরি করেন? এটা আমাদের ঘটি, তারপর কলসি ভরা, কলসি ধরা। আর এইটা কিসের তৈরি হচ্ছে? ঘটি ঘটি ঘটি। ঘটির তলাটা নাকি এটা? কটা পার্টে তৈরি হয়? এভাবে জয়েন হয় নাকি? এটা কি মানে নরম করা হচ্ছে? রং করা। আর এখানে এটা সেকেন্ড পার্টটা নাকি? আর আপনি কি তৈরি করছেন? কলসি। কলসি ভরা, কলসি পেট, আর ওটা হচ্ছে কলসির মাথাটা। এইভাবেই এনারা কলসি ঘটির সব জিনিসগুলোকে নিজেদের হাতে সযত্নে ঠুকে ঠুকে খুব সুন্দরভাবে শেপ দেন। এই যে এটা দেখছেন, এটার একটা পাখা থাকে পিছনের তলায়, সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আগুনটাকে জ্বালানো হয় এবং তার ভিতরে মেটেলটাকে দিয়ে নরম করা হয়, তারপরে এটাকে শেপ দেওয়া হয়। এখানেও একই কাজ চলছে সমান তালে। মানে এখান থেকে শুরু হয়, তারপর আস্তে 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 ফুটিয়ে ফুটিয়ে মানে ওই কাঠে আগে গোল করতে হয়। যথেষ্ট থাকেই কাজ। 4 ঘন্টা মানে একটা কলসি দিনে কি মানে কটা করে তৈরি করতে হয়? আমরা একসাথে জয়েন্ট করি 10টা নিই, তাও মোটামুটি 10টা। সব এখানে হাতেই হয়? তিনজন মিলে তাহলে 10টা হয়। এবার এটা কি হচ্ছে? এটা ঘটির তো না, এটা হচ্ছে কলসির মাথাটা। কলসির মাথাটা। আচ্ছা এটা আরো বড় হবে, এতটা আরো বড় হবে, আর এটার সঙ্গে এটা জয়েন্ট হবে। মানে ওই পিছিয়ে বড় হবে নাকি? হ্যাঁ, পৃথিবী বড় হবে, তারপরে হচ্ছে এটা হচ্ছে বুক পোর্শনটা তৈরি হবে। ও আচ্ছা। শুনলেন তো কি বলল? সারাদিনে মোট 10টা কলসি বা ঘটি তৈরি করতে পারেন। এক একটা কলসি তৈরি করতে প্রায় 4 ঘন্টা লেগে যায়, যেহেতু এনারা পুরোটাই হাতে তৈরি করে। হবে এটা হচ্ছে একটা হলো, আরেকবার করতে হবে, তারপরে এরকম জয়েন্ট হবে। ও মানে আরো বড় হবে। হ্যাঁ, এই যে দেখুন, উনি একটা মোটামুটি জয়েন্ট করে দেখাচ্ছেন যে পার্ট বাই পার্ট 4টে পার্ট হয়। বটম, মাঝখানের পেটটা, তার উপরের গলা, তার উপরের ওই মাথাটা। এইভাবে জিনিসটা পুরোপুরি জয়েন করা হয়, তারপরে এটাকে পালিশ করা হয়, নকশা করা হয়, তারপরে বাজারজাত করে দেওয়া হয়। এই তো ডাইসে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এগুলো পেটিয়ে প্রথমে আগে গর্ত মতো করে তারপর কাজটা। এখানে সারা পাড়াতে যত দূরই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, প্রত্যেকটা বাড়ি থেকে ঢং ঢং আওয়াজ চলে আসছিল কানে। আমরা যখনই কাউকে জিজ্ঞেস করছিলাম, সবাই বলছিল যে যেখানেই ঢং ঢং আওয়াজ শুনতে পাবেন সেটাই হচ্ছে কাঁসা তৈরির কারখানা। আরেকটা কারখানায় আপনাদেরকে নিয়ে আসলাম দেখানোর জন্য যে মেশিনে জিনিস কিভাবে তৈরি করা হয়। এখানে আগের ভিডিওতে দেখলেন যে ওরা হাতে বাটিগুলোকে শেপ দিচ্ছে, ঘটিগুলোকে শেপ দিচ্ছে। এখানে মেশিনের মাধ্যমে ওরা মোটর চালিয়ে বাটিগুলোকে বড় করছে। দেখুন কিভাবে ওরা কাজটা করছে।
তো এখানে তোমার মোটামুটি কী কী তৈরি হয়? আমাদের এখানে যেমন এটা মিষ্টি করছি, বাটি, বাটি, সানাই, ঘট আর গ্লাস হয়, ঠাকুরের ছোটো ছোটো গ্লাস। ও আচ্ছা, ছোটো ছোটো গ্লাস। আর ক বছর ধরে চলছে এটা? এটা তো মোটামুটি চলছে 10 বছর। 10 বছর। আর জীবিকা মানে এটাই খালি? হ্যাঁ, আমাদের এটাতেই সংসার? হ্যাঁ, আমাদের এই পুরো পাড়াতে সব এরকমই। সব এরকম? হ্যাঁ, এরকম। আপনারা সবাই কংসমণি? হ্যাঁ, বংশগত। আচ্ছা, মানে সবাই এখন মানে 20-40 বছর ধরে এরকম হ্যাঁ, করে হ্যাঁ, আসছে। হ্যাঁ। আমাদের ধরুন বাপ দাদুর আমল থেকে এটা জিনিসটা হয়ে আসছে, এটা হচ্ছে বংশ পরম্পরা হয়ে আসছে। আমাদের পুরো পাড়াটাই সব আমার কাজের বয়স যেরকম 10 বছর, আমার কাজের বয়স 10 বছর, আমি এখানে কাজ করছি প্রায় 9 বছর ধরে। আমাদের এই মাল ম্যাক্সিমাম বড় বাজার, আমরা নবদ্বীপ, আসাম এদিকে বেশি যায়। সেটাই একদিকে ভালো লাগে প্রত্যেকদিন কথা কত বলে। মাল তৈরি হয় দাদা? মাল তৈরি বলতে আমাদের মালের ওপর হিসাব হয়, কীরকম হচ্ছে মানে পিচের ওপরে যে কাজগুলো আমরা করি 50টা 60টা মাল বানাই। এটা হলে 15 কেজি হবে, এই বাটি যেগুলো 15 কেজি হবে। মানে জোড়ার একটা ব্যাপার থাকে, তো আর জোড়া ছাড়া একটা ব্যাপার থাকে। মানে যেগুলো পোড়া আমাদের বেশি লাগবে সেগুলোতে টাইম বেশি লাগে। আচ্ছা, যেহেতু আমরা এই যে ঘরটা তৈরি করছি, এই যে ঘরটা তৈরি করতে, এটা তৈরি করতে অনেক সময় লাগে, এই জন্য পোড়াটা আমাদের বেশি দিতে হয়, সময় লাগে আমাদের। এটা প্রোডাকশন শুরুটা কি থেকে হয়? এরকম একটা সার্কেল আছে, সার্কেল মানে এই সার্কেল থেকে শুরু হচ্ছে, তো আস্তে আস্তে মেশিনে করতে 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 এই ঘড়িতে আসছে। একটা এই ছোট ঘটি তৈরি করতে কতক্ষণ লাগে আপনার? আমরা তো একটা ওরকম হিসাব করিনি, আমরা হচ্ছে তাও? নিয়ে যেরকম ধরুন 50টা মাল নিলে হয়, করতে যত সময় লাগে আচ্ছা, আচ্ছা আচ্ছা, তাও 8টার একটা- সময় কাজে লাগে। তাও একটা আইডিয়াতে 15 মিনিট। 15 মিনিট। একটা মাল করতে হবে 15 মিনিট লাগবে। কীরকম আমি মালটা সার্কেলটা লাগাবো, টানবো, আবার পোড়াতে দিতে হবে, আবার টানতে হবে, আচ্ছা, আচ্ছা। এরকম করতে 15 মিনিট লাগে। ডাইস ডাইস চেঞ্জ ব্যাপার করতে আছে। হবে। এই একটা মাল তৈরি হতে 3বার ডাইস চেঞ্জ করতে হয়। হ্যাঁ, সেটা করতেই হবে। কি পালিশ বলে? পালিশ না, এটা সেলা বলে, সেলা। সেলা? পালিশ হচ্ছে ওই ঘর। ও ওই ঘরে যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আর একটা কারখানায় আমরা ঢুকলাম, যেখানে থালা বানানো হচ্ছিল। দেখুন, থালাটা বানানো হয়ে গেছে ওনাদের। এখন থালাটাকে সুন্দর করে কাটছে, কেটে কেটে একটা চকচকে লেয়ার দিচ্ছে ওরা। কিছুটা হাতে করছে আর কিছুটা মেশিনে করছে। থালার ছিলা কাটা তো দেখলেন, এবার দেখুন থালাটা কিভাবে পালিশ হয়। এইখানে দেখুন, ছোট ছোট ঠাকুরের যে গ্লাসগুলো হয় না, সেই গ্লাসগুলো তৈরি হচ্ছে। গ্লাসগুলোকে এক্সপ্যান্ড করছে, মানে বড় করছে, তারপরে গ্লাসগুলোকে ছিলা কাটছে। এখন কলসি রেডি হয়ে গেছে, এবার এখানে প্যাকিং চলছে। এখান থেকে জিনিস আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন জায়গাতেও রপ্তানি করা হয়। এবার চলুন আপনাদেরকে বলি কিভাবে এখানে আসবেন। ঠিক একই রকমভাবে আমরা যেরকম দত্তপুকুর পালপাড়াতে গেছিলাম মাটির কামারের জিনিসপত্র দেখানোর জন্য, ঠিক সেরকমভাবেই বারাসাত দত্তপুকুর স্টেশনে নেমে সেখান থেকে একটা টোটো করে সোজা বলবেন কাঁসারিপাড়া যাব, নিয়ে আসবে। অথবা বারাসাত ময়নাগাদি হয়ে কৃষ্ণনগর রোড ধরে সোজা সন্তোষপুর মোড় আসবেন, সেখান থেকে ডান দিক ঘুরলেই মিনিট 5 মধ্যে পৌঁছে যাবেন কাঁসারিপাড়ায়। আজকের এই ভিডিওটি বানাতে পেরে আমাদের নিজেদেরই খুব ভালো লাগছে।
বাংলার হস্তশিল্প বা কুটির শিল্পগুলিকে যদি এরমভাবে তুলে ধরা না হয়, না মানুষের সম্মুখে আনা হয়, তাহলে কোনো দিনও কেউ জানতেই পারবে না এদের অবদান কতটুকু। অনেক কঠোর পরিশ্রম ও দক্ষতার সাথে আমাদের শিল্পীরা তাদের নিদর্শন রেখে যায়, আর লাইভ ডেকোর সব সময় এই ধরনের শিল্পীদের সম্মান করে। আজকের ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। দেখা হবে অন্য কোনো নতুন এপিসোড নিয়ে। লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড ব্লেসড।